সন্তানের দিন নিয়ে কোনো ফিকির নাই, সবাই ব্যস্ত। আমরা বাড়ি ঘর দালান খাট সোফা ফার্নিচার বাজার গোস্ত মাছ পোলারে বিদেশ পাঠাও মাইয়ারে বালা সাইয়া বিয়া দাও খালাস, এই নিয়ে ব্যস্ততা। আখিরাত কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? বলেন, বন্দিগি কোথায়? বন্দিগি কোথায়? আহা, আমার ছেলেটার নামাজের ফিকির কে করবে? আমার মেয়েটার পর্দার ফিকির কে করবে? আমার স্ত্রীর বেপর্দা, তারে দিন দিকে ফেরাবে কে? বলে আরেক দেশের মানুষ আইসা তো। তাইলে আজকে আমরা কারো প্রতি মনে হয় যেন কারো কোনো দয়া মায়া নেই, আন্তরিকতা বলতেই নাই। সবাই যার মতো যে যেমনি ইচ্ছা চলতেছে, যে যেমনি ইচ্ছা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বুঝা দরকার, নিজের ভালো বুঝেন। বাবাদেরকেও বলি, বুঝেন না কইয়া বইয়া থাকলে হইতো না। আপনি সবই বুঝেন, আপনি দুনিয়ার সব বুঝেন। যে কোনো মুসলমান যত মূর্খই হোক, এবারে দলিল বোঝে, বেডইদ বোঝে, বেডিদ বোঝে, কোনটা ভাত কোনটা মাছ কোনটা চাল কোনটা গোশত উনি চিনে না তো? উনি বোঝে নাকি? বোঝে নাকি? কেমনে হাসে কেমনে কান্দে উনি বোঝে না? সুখ কিভাবে দুঃখ কিভাবে উনি বোঝে না? মানুষ কারে কয় জানোয়ার কারে কয় উনি বোঝে না? চরিত্রবান কাকে বলে চরিত্রহীন কাকে বলে এটা বোঝে না? ছেলেটা মানুষ হইল না জানোয়ার হইল এটা মানুষ বুঝি বোঝে না? এটা না বুঝার কি আছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, তো এই জন্য বললাম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি মানসাক রেখেছি। তা মানসাকের কয় অর্থ হইল? 3 অর্থ। এক অর্থ হইল কুরবানি। বলেন তো 1 নম্বর অর্থ কি? 2 নম্বর অর্থ হইল হজ। 2 নম্বর অর্থ কি? 3 নম্বর অর্থ হইল ইবাদত। তাহলে কোন জাতি, আল্লাহ বলেন সকল জাতির জন্য আমি কোরবানি রেখেছি, কোরবানির হুকুম। 2 নম্বর হলো সকল জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। 3 নম্বর হলো সকল জাতির জন্য আমি ইবাদত রেখেছি। এটা বলতে গিয়ে বললাম আরে যে ইবাদত বিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না, থাকতে পারে। এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আল্লাহ তাআলা বলেন, এবার আসেন একটা কথা। আল্লাহ তাআলা বলেন এই যে 3টা অর্থ কুরবানি সকলের জন্য সর্বযুগে কেন আমি চালু করলাম, হজ সর্বযুগে কেন আমি বিধান দিলাম, কিছু না কিছু ইবাদত সর্বজাতির জন্য কেন আমি দিলাম। আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ, এই সবটা দিয়ে যেন আমার স্মরণ, আমি আল্লাহর জিকির, আমার নাম বান্দা যেন উচ্চারণ করে। কোরবানিতে সে আমার নাম উচ্চারণ করবে, হজ্জে সে আমার নামই উচ্চারণ করবে। যে কোনো ইবাদত, নামাজ বলেন রোজা বলেন দান সাদাকা জিকির তেলাওয়াত তাসবিহ তাহাজ্জুদ আওয়াবিন ইশরাক চাষ সব কিছুতে বান্দা ইবাদত মানেই আমার স্মরণ। ইবাদত মানে কার স্মরণ? বলেন না, আল্লাহর স্মরণ। হজ মানে কার স্মরণ? কোরবানি মানে কার স্মরণ? আল্লাহর। এই হলো হিসাব। আল্লাহ তাআলা বলেন লিয়াযকুরুসমাল্লাহ, বান্দা যেন আমার নাম উচ্চারণ করে। আল্লাহর চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন বাপ। ছেলেরা তোমরাও শোনো ভাই, জীবনটা বরবাদ করে দিও না, এভাবে হেলে ফেলে নষ্ট করে দিও না। এখনো তো কয়েকজন ছেলে আইসা বসলা, কিন্তু মাগরিবের নামাজ তো পড়ো নাই। আমি তো বুঝি ভাইয়া, চেহারা দেখলেই তো তোমার মতো অপদার্থরে চিনা যায় রে ভাইয়া। বেনামাজি তো জানোয়ারের মতো চেহারা, এটা বুঝাই যায়। বেনামাজি যে বেশরম বেহায়া নির্লজ্জ, এটা বুঝাই যায়, চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া। নামাজ যে পড়ো নাই, তো এটা বয়ান শুনে কি ফায়দা হবে, কি লাভ হবে, কি ফায়দাটা হবে? মাগরিবের নামাজ ওয়াক্ত তো চলে যাচ্ছে, এশার নামাজের ওয়াক্ত হবে,
সবার কথা মনে পড়ে, সবাইরে ভাল লাগে, আল্লাহকে কেন ভাল লাগে না? সবার কম বেশি মানুষ আবদার রক্ষা করে, তা আল্লাহ তাআলার আবদারটুকু কেন রক্ষা করে না? কেন? এই এখানে যারা নামাজ পড়ো নাই, ছোট বাচ্চা বাদ দিলাম, 12, 13, 14 বছরের থেকে শুরু করে আপনারা যারা ছেলেরা, তোমরা বলো ভাইয়া কেন নামাজ পড়লা না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরে বন্ধু, এটা বুঝা উচিত।